স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এবার হচ্ছে আচ্ছা তোমরা আগে আমাকে বলো তো, আমরা যে এই যে অপারেটর টপিকটা যে পড়ছি, অপারেটর টপিকে কোন কোন কনসেপ্টগুলো এখনো মনে করো ক্লিয়ার না, তো বলো তো। কারণ আমরা মনে করো আগের ক্লাসে যতটুকু দেখছি আমরা অপারেটর মোটামুটি সব কিছু ক্লিয়ার করছি, জাস্ট টার্নারি অপারেটরটা মেবি আমাদের মিসিং গেছে, এই যে এটা মেবি আমাদের মিসিং গেছে, এটা আজকে দেখাই দিব, এটা দেখায় এটা একটা প্রবলেম সলভ করে দেবো না। আর বাকি তো মোটামুটি সব কিছুই আমাদের হয়েছে। তো এদিকে কি কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা কি ঝামেলা লাগে? হুম, হর দিলে যোগ, আমি তোমাকে বলি ওই বাইনারি আর ডেসিমেলের ওই কনসেপ্টে তুমি যাওই না, ওইটাতে না যাইয়া তোমার কাজ হচ্ছে যে ধরো আমি একটা কোড লিখছি, নো, আচ্ছা ধরো আমি এখানে একটা কোড লিখছি ইফ, বা ধরো এভাবে না, ইফ না, ধরো এভাবে এ অ্যান্ড বি, এটার মিনস কি বুঝাইতেছে আমার বলো তো, এটার মানেটা কি বুঝাইতেছে? অ্যান্ড মানে কি, আমরা আমরা কতটুকু নর্মাল, মানে নর্মাল লজিকে কি পড়ছি যে আমাদের দুইটা ট্রু হইতে হবে, যদি ট্রু হয় তাহলে আমাদের আউটপুট আসবে, আর যদি না হয় তাহলে আমাদের আউটপুট আসবে না, মানে আউটপুট ফলস আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড। আর অর হচ্ছে যে এটা, এটার মানেটা কি? অরের অরের মানে হচ্ছে যে তোমার যে দুইটা যে আছে, মানে দুইটা ভ্যারিয়েবল মানে যে কোনো একটা ট্রু হইতে হবে, একটা যদি তোমার ট্রু হয় তাহলে মনে করো তোমার কাজ করবে, তাহলে তোমার আউটপুটটা আসবে, আর নাহলে আসবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি তোমাকে বললাম না, লজিক্যাল মানেই তো মানে ওই বুলিয়ানের মতো তোমার ওয়ান আর হচ্ছে ইয়ে জিরোর মতো। বুঝতে পারছো? হুম হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন এখানে যদি আমরা এরকম ধরি যে ইন্ট এক্স ইজ ইকাল টু ধরো 10, আর মনে করো ওয়াই ইজ ইকাল টু ধরো 20, সেক্ষেত্রে কি এটা কি সেক্ষেত্রে এটা কি তোমার ট্রু? এই যে সি আউট দিয়ে এভাবে দিলে এন্ড লাইন, তারপরে হচ্ছে তোমার এটা এক করে দিলাম, এটা ওয়াই, এবার জিনিসটা কি ফলস আসবে? আর যদি আমার সেক্ষেত্রে যদি আমার না ফলস না, একটা ট্রু আসবে, কারণ আমার তো এখানে অ্যান্ড অপারেটর ইউজ করা, সরি অর অপারেটর ইউজ করা। বুঝতে পারছো? অর মানে কি, যে কোনো একটা ট্রু হইতে হবে, আর এন্ড মানে হচ্ছে একদম, এন্ড মানে হচ্ছে আমার দুইটাই ট্রু হইতে হবে, এই নর্মাল এই লজিকটার মাথায় রাখো। এটা ছাড়া তোমরা যখন ওই যে ইফেলস করবা সামনে ফ্লো কন্ট্রোল, তখন দেখবে এইগুলাই লাগবে, এগুলো ছাড়া আর আদার্স তেমন ওই মানে এক্সট্রা তেমন কিছু লাগবে না। যখন ওই যে যখন বিট ম্যানিপুলেশন পড়বা তখন ওই টপিকটা, ওইটা আবার আলাদা একটা টপিক আছে, ওই টপিক যখন পড়বা তখন দেখবা তোমার এগুলো লাগবে, তখন ওই যে প্রতিটা এই যে তোমার এই সাইনেরটা লাগবে, তারপর এই যে নটের এগুলো লাগবে, নটেরটা লাগবে, ওগুলো তখন পরে গিয়ে করা যাবে, কিন্তু আপাতত নর্মালি এই অ্যান্ড আর অরটাই দরকার।
না, নট নট মানে কি, নট মানে হচ্ছে এই যে নট ইকুয়াল, মানে এটা নর্মালি বুঝতেই পারতেছো যে এই দুটো যদি নট ইকুয়াল হয় তাহলে আমার আউটপুট ট্রু আসবে, আর নাহলে আমার ফলস আসবে। যেমন এটা তো তোমার নট ইকুয়ালি, তার মানে কি এটা ট্রু আসবে, সেটা দুইটা ইকুয়াল না। আচ্ছা, এটা সবাই কি ক্লিয়ার? হ্যালো, সবাই কি বুঝতেছো? আর তোমাদের তোমাদের এই হিসেবে যে বলছো যে মানে সবাই আসতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ওই যে ওই ছেলেটার নাম কি জানি, ওই যে ও আজকে যে আমার সাথে যে মানে যে বললো। আচ্ছা, ওর একটু ইনবক্সে একটু মানে ক্লাসের ইটা দিয়ে রেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। এত কাহিনী করা লাগবে না, ও আসলে আসবে, না আসলে নেই, শেষ। আচ্ছা যাই হোক, তো এটা এটা হইলো, এখানে তো আর কোনো প্রবলেম টবলেম নাই। আর এদিকে এই যে এটা তো দেখছো, এই যে একটা হচ্ছে ফলস আসবে যদি এটা সমান না হয় তাহলে ফলস, আর হইলে একটা হলে তো ট্রু। আর নট মানে হচ্ছে যেটা আছে ট্রু আছে, ট্রুরে ফলস বানিয়ে ফেলবে। তোমরা পারবা না? আচ্ছা, আর এখানে তেমন কিছু নাই, এগুলো তো নর্মালি মানে অ্যাসাইন করাই, এগুলো অ্যাসাইনের ব্যাপার। আর এদিকে 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 বিট ওয়াইজ এটা আপাতত দরকারই নাই, এর হিসাবই বাদ। এখানে লেফট শিপ আর রাইট শিপ এটা ওই দিন বুঝাইছিলাম, বুঝছো না? সবাই বুঝছো এই জিনিসটা? আচ্ছা, বুঝলে তো ভালো, তাহলে তো হয়েছে। আর এখান দিয়ে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দেখাইছিলাম। হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর এদিকে এবার খালি টার্নারিটা বাকি ছিল না, টার্নারি অপারেটরটা বাকি ছিল। আচ্ছা, টার্নারি অপারেটরটা কিরকম কাজ করে? টার্নারি অপারেটরটা কাজ করে হচ্ছে তোমার, আমরা হচ্ছে ধরো ওই নেক্সটে গিয়ে আমরা ফ্লো কন্ট্রোল একটা পার্ট করব, ওইখানে ব্যাপারটা থাকবে এরকম যে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ট্রু, আর আরেকটা মনে করো, ধরো আমি অ্যান্ড অপারেটর দিতেছি, অ্যান্ড অপারেটর, আরেকটা থাকবে হচ্ছে ফলস। যে কোনো আমার একটা নেওয়া লাগবে, যে কোনো একটা হবে, হয় ট্রু হবে বা ফলস হবে। বুঝতে পারছো? এখন তোমাকে এরকম বলা হইলো যে যদি যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি ভার্সিটি থেকে বাসে যাব, মানে ভার্সিটির বাসে বাসায় ব্যাক করব। তাহলে কি মনে করো, তুমি দিলা হচ্ছে বিইউ বাস, বিইউ বাস। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার একটা আউটপুট আসবে। ধরো তুমি নর্মালি দিলা যে একটা হচ্ছে আউটপুট বিইউ বাস হবে। আর যদি না হয়, যদি বৃষ্টি যদি না হয়, যদি ওটা যদি ফলস হয়, তাইলে মনে করো তুমি যাবা হচ্ছে ধরো রিক্সায়, তাহলে মনে করো তুমি রিক্সায় চলে যাবা। ঠিক আছে, তাহলে মনে করো তুমি রিক্সায় চলে যাবা। তাহলে এই যে দুইটা যে পার্ট গেল, যে একটা হচ্ছে হয় যদি আমার কন্ডিশন মিলে তাহলে আমার এটা প্রিন্ট হবে, আর যদি না মিলে তাহলে আমার এটা প্রিন্ট হবে। এই কাজটাই আমরা শিখবো হচ্ছে ইফেলসে, মানে ফ্লো কন্ট্রোলে। কিন্তু তার আগে আমাদের এটা করা লাগবে হচ্ছে মানে টার্নারি অপারেটর আমরা দেখে নিব যে টার্নারি অপারেটর কীভাবে করে। এই যে দেখো এখানে করছে। আচ্ছা, এই যে দেখো এখানে কি করছে, এটা আমরা কোডটা নিয়ে এই মেলে এখানে আসি। এই দেখতে কিন্তু আবার বুঝতে সমস্যা হলে কিন্তু আমার বইলো, হ্যাঁ, বরাবর চুপ করে বসে দিল। আচ্ছা, এখানে দেখো কি করছে। ফার্স্টে একটা ইন্টিজার নিলাম, ইন্টিজারের মনে করো এ একটা ভ্যারিয়েবল নিলাম, সেটার ভ্যালু হচ্ছে 5, আর বি নিলাম, সেটার ভ্যালু হচ্ছে 10। এবার হচ্ছে ইন্টিজার ইন্টিজার একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওই রেজাল্টের মধ্যে আমি লিখলাম হচ্ছে এ গ্রেটার দেন বি,
হ্যাঁ, এ গ্রেটার দেন বি, আর তারপর হচ্ছে এই যে দেখো একটা কোশ্চেন মার্ক দিলাম, এই যে কোশ্চেন মার্ক এটার মিনস হচ্ছে, আর এই যে আমরা যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজটা করছি এইটাই হচ্ছে আমাদের মেন কন্ডিশন। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের মেন কন্ডিশন। এই কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তাইলে আমাদের এই যে একটা মনে করি এখানে কোশ্চেন মার্কের মতো দেওয়া লাগবে দিয়ে, তারপর আমরা এখানে ফার্স্টের যেটা আছে ওটা দিব, মানে আমার যদি ট্রু হয় তাহলে আমার কি প্রিন্ট হবে, তাহলে সেটা দিব, সেটা দিয়ে তারপর একটা কোলন দিব, কোলন দিয়ে তারপরে আবার মনে করো যদি ফলস হয় তাহলে আমরা এটা দিব। মানে বুঝতে পারছো জিনিসটা, যে ধরো যদি আমরা এখানে এ বি হলো, তাহলে মনে করো আমরা এখানে প্রিন্ট করলাম হচ্ছে সাপোজ টি আর ইউ ট্রু, এখানে মনে করে দিলাম হচ্ছে false। এবার যদি এটা রান দিই, ওয়েট কি জায়গা, ট্রু ফলস না, ট্রু আর ফলস, ট্রু অথবা ফলস। আচ্ছা, ট্রু এটা তো দেওয়া লাগে না। Break for break। আচ্ছা, এটা আছে এভাবে if else condition plus true plus true plus true, but আউটপুটটা আচ্ছা এটা হচ্ছে আপাতত ভ্যারিয়েবলস, এই যে আসছে তো। আচ্ছা তাহলে আমারটা কাজ করতেছে না কেন, পাস্ট ফেইল্ড, ঝামেলা কোথায়? Control V। আচ্ছা এখানে কি করছে, এখানে করছে হচ্ছে একটা স্ট্রিং। ও আচ্ছা 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 আচ্ছা, ও সরি 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 সরি, এখানে ভুল হয়েছে কি বলতো, কে বলতো, মানে একজন ধরো তো এই জায়গায় ভুল কি হয়েছে, কি জন্য এরর আসতেছে? কি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, এই জন্যই আমার ভুল হয়েছে, এটা স্ট্রিং হবে। হ্যাঁ স্ট্রিং, এবার তো না, এবারও হবে না কারণ আমার উপরে তো। আচ্ছা স্ট্রিং হইলে হয় কি, স্ট্রিং দিলে এই যে যেমন এই যে আমরা এখানে দেখো পুরাটা স্ট্রিংয়ে নিয়ে যাওয়া লাগবে, পুরাটা স্ট্রিংয়ে নিলে যেমন এই যে ওরা করছে দেখো, মানে কি করছে ফার্স্টে মনে করো তোমার একটা মার্ক নিছে ইনপুট, কাইটটা দিই টার্নারি মধ্যে, এই দেখো স্ট্রিং নিছে, স্ট্রিংয়ে যদি মার্ক যদি 20 থেকে যদি মানে 40 থেকে যদি বেশি হয় তাহলে মনে করো সে পাসড হবে, আর যদি না হয় তাহলে মনে করো আমার ফেল হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা এই জিনিসটা তোমরা মানে এই লাইনটা পুরোপুরি সবাই বুঝছো তাইলে
মনে করো হয়ে যাবে। যদি এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে মনে করো ঠিক আছে, আর নাইলে ঝামেলা। বলতে এই লাইনটা বুঝছো নাকি? হ্যালো, ডাবল মার্ক সি আউট মানে এটা আরে এটা লেখা হয়েছে কারণ তোমার হচ্ছে সি আউট লেখে জাস্ট ফার্স্টে আমার আউটপুটে আসবে। এ দেখো আমি যদি এটাকে যদি রান দিই, কি হয়েছে, ও এই যে দেখছো আমার ফার্স্টে লেখা কি আসছে, আমার ফার্স্টে লেখা আসছে যে এন্টার ইওর মার্ক, মানে এখানে আমি মার্ক দিলাম 12। 12 দেওয়ার পরে যে দেখছো তারপরে ওটার আউটপুট কি আসছে, 12 কি তোমার 40 থেকে বড়? না, বড় না, সেক্ষেত্রে আমার আউটপুট কি আসছে, ফেইল্ড চলে আসছে। এই যে ইউ ফেইল্ড দ্য এক্সাম। মার্কেট এটা তুমি তোমার ইচ্ছা, এটা তুমি ইন্টিজারও চাইলে নিতে পারো, এটা তো সমস্যা নাই। এটা আমরা কাইটে এখানে ইন্টিজার নিতে পারি, ওটা কোনো প্রবলেম নাই। এই যে আমাদের তো ঠিকই তো আছে সব, কিন্তু ওই যে বললাম না, এই যে এরর খাইছিলাম কারণ এখানে আমি স্ট্রিং ইউজ করি নাই, স্ট্রিং ইউজ না করার কারণে। এই লাইনটা বুঝতে পারছো যে এই এতটুকু কাজ কি করছে? মানে তোমাকে যদি এখন বলা হয় যে তুমি ধরো আইসিএস এ ধরো একটা মার্ক পাইছো, যে মার্ক পাইছো যদি তুমি মনে করো আইসিএস এ সিটিতে যদি 8-এর বেশি পাও তাইলে পাস, আর নাইলে ফেল। এখন জিনিসটা তুমি তাহলে কিভাবে করবে বলো তো? হ্যালো, হ্যালো। আচ্ছা সবাই এই 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 জিনিসটা বুঝছো যে টার্নারির জিনিসটা কি আর কিভাবে কাজ করে? এখন যদি মনে করে এখানে যদি আমরা যে ফার্স্টে যে কাজটা করছিলাম এই যে এটার মতো, যদি আমরা যদি আচ্ছা কার অন করা, মাইক অফ করো তো। আচ্ছা ধরো এখানে যদি আমরা যদি চাই যে আমাদের যে ভ্যালুটা ছিল, ভ্যালুটা যদি জাস্ট প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিজার টাইপ নিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু আমাদের ইন্টিজার পূর্ণ সংখ্যার কাজ, সেক্ষেত্রে আমরা ইন্টিজার টাইপ নিলাম। আর যদি চাই যে না আমরা ইয়েস অর নো বা পাস ফেল বা সামথিং স্ট্রিং টাইপের কোনো কিছু আমরা আউটপুটে আনবো, তখন মনে করো সেই ভ্যারিয়েবলটারে আমরা মনে করি স্ট্রিংয়ে বানাই দিব। বুঝতে পারছো? স্ট্রিংয়ে দিয়ে দেন তারপর মনে করো তোমার আমরা দিতে পারবো, মানে ওটার আউটপুট দিলে দেন আমার আউটপুট চলে আসবে। আচ্ছা এই টার্নারি পুরো কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি এই যে দেখো এটা কি বুঝাইছে, ইউ ইউজড অ্যাজ শর্টার্ড ফর ইফেলস, মানে ইফেলস স্টেটমেন্ট আমরা যে পড়বো ওইটার শর্ট ফর্মই হচ্ছে টার্নারি অপারেটর। বাট আমি তোমাদেরকে টার্নারি আগে করাইলাম, আর ইফেলস করাইলে বুঝতে পারবা জিনিসটা কি ইফেলসের। তো এটাতে যদি কোনো সমস্যা থাকে বইলো, আমি দেখাই দেবো না। আচ্ছা এবার হচ্ছে তোমাদের কিছু কাজ দিব আজকে, আমি নিজে কম করব তোমরা করবা। সেটা হচ্ছে তোমরা সবাই এখন, আচ্ছা সবারই তো যারা যারা আসো সবারই তো মনে করো টুকটাক সেট আপ রেডি করে না? হ্যাঁ যে কজন আছে সবারই রেডি করা, একজনের মনে হয় নাই। আচ্ছা এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর মতো কোড ফোর্সে আসবা। কোড ফোর্সে আইসা ফার্স্টের এই যে সে হ্যালো সি প্লাস প্লাস এই প্রবলেমটাতে যাবা। তারপর হচ্ছে বেসিক ডেটা টাইপ দেখি, হ্যাঁ এটা করব, এটাতে দেখবা। তারপর হচ্ছে সিম্পল ক্যালকুলেটর দেখি, ক্যালকুলেটর এটাও করবা। এই তিনটা প্রবলেম তোমরা আমারে মানে একজন একজন করে পড়বা, আগে পড়ে আমারে বলবা যে এটা কি বলছে, দেন তোমরা সলভ করবা।
ইনস্ট্যান্ট আজকে শুধু প্রবলেম সলভ করবো, আজকে আদার্স আর কোনো টপিক ধরবো না, কারণ এখানে যে বেসিক প্রবলেমগুলো আছে এগুলো যদি তুমি করতে পারো তাহলে মনে করো ওই যে আমাদের যে কন্টেস্ট আছে না, কন্টেস্টে যেগুলা কোথায় কন্টেস্টের প্রবলেম, এই যে কন্টেস্টে যেগুলো না এগুলো আমি বলে দিব, সমস্যা নেই, এগুলো জাস্ট ফর্মেটটা কীভাবে হবে, কীভাবে কী করা লাগবে সেটা আমি বলে দিব, ঠিক আছে, ওটা সমস্যা নাই। কিন্তু তোমার আগে এগুলো আগে একটু টুকটাক নলেজ রাখা লাগবে, এটা নলেজ না রাখলে ওটা কিছুই পারবে না। এখন অনেকে হয়তো বলতে পারো যে ভাইয়া আমার তো ওইভাবে আইডিয়া নেই, তুমি জাস্ট চিন্তা করো, থিঙ্কিং করো যে কীভাবে কী হইতে পারে, পারলে পারলা, না পারলে নাই, হইলে হইলো, না হইলে নাই, কিন্তু এখন আমরা চিন্তা ভাবনা করতে তো আমার তো কোনো সমস্যা নাই। রুহিন বাদে, রুহিন বলবা না, রুহিন বাদে বাকিরা একটু আমাকে বলো তো যে এটা কীভাবে কী হতে পারে, এ প্রবলেমটা আর হচ্ছে এ বি সি। আচ্ছা ধর এক মিনিট, আমি প্রবলেমের লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা আরও একবার করাইছিলাম, সেই জন্যই দিছি, এবার পারো কিনা। আচ্ছা এ নাম্বার, এই ঈশা ওই যে ওই ছেলেটা কই, আজকে যে আমার লাগে যে পক পক করলো। আচ্ছা তোমরা যারা যারা আছো একটু এই প্রবলেমগুলো, একটু স্টেটমেন্টগুলো একটু দেখো যে কি করতে বলছে আর কি করা লাগবে, একটু দেখো, দেখা আগে নিজে নিজে চিন্তা করো বা নিজেরা ডিসকাশন করো। তোমার সময় কত মিনিট নেবা বলো, 10 মিনিট নাকি 5 মিনিট? হ্যালো, মুখে বললেও হবে, আর কইরা যদি দেখাইতে পারো তাহলে, মানে কইরা যদি কোড সাবমিট করতে পারে যে এখানে এখানে যদি আমাকে দিতে পারো তাহলে তো আরও ভালো, যদি করতে পারো এটা তোমার নিজের সেলফ ইমপ্রুভমেন্ট হবে, তাহলে তুমি মনে করো কন্টেস্টে কোনো প্রবলেম আটকাবা না, বুঝতে পারছো? আচ্ছা তোমাদেরকে কয় মিনিট, 10 মিনিট দিলে হবে না নাকি 15 মিনিট দেওয়া লাগবে? 10 মিনিটে পারবা? আচ্ছা 10 মিনিট তোমাদেরকে দিই, কত 10টা 3 বাজে, 10টা 13 পর্যন্ত তোমাদের টাইম, তোমরা এই তিনটা, এখানে তিনটা আছে, আবার বেশি ভয়টাই বেড়া না, এখানে নর্মালি একটু ভাবো, চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে কীভাবে কী হইতে পারে আমাকে একটু বলো, ঠিক আছে? আমি মাইক অফ করে দিই, তোমরা নিজেরা নিজেরা ডিসকাশন করো, যদি দরকার লাগে সে এটা কেমনে কী হইতে পারে দেন আমারই জানাও।
কি কত দূর বুঝলা কিছু নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে এখনো? আচ্ছা বুঝলে নিজের কাছে বুঝা রাখো, তারপর যখন জিজ্ঞেস করবো তখন বলবে, তাহলে হবে। তোমাদের আজকে মূলত ক্লাসটা হচ্ছে যে তোমাদের কন্টেস্টে যেসব প্রবলেমগুলো না, এগুলো সব মানে তোমরা তো একদম নিউ কন্টেস্টের রিলেটেড, মানে কন্টেস্টের প্রতি কোনো এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বুঝায় টুঝায় দিব, একটু হিন্ট দিয়ে দিব, জাস্ট তোমরা এরপর করবা। এরপরে যদি বলছো যে ভাই মানে এই সমস্যা ওই সমস্যা, তারপরে দেখো খবর আছে। ভালো কথা। সিআর তুমি পাইছো, সেন্ট্রাল রুটিন পাইছো নতুন? আপডেট রুটিন পাইছো যে আজকে দিল? তুমি কি ওই যে বিইউ সিআর মানে সিআর কমিউনিটিতে নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে? ও আচ্ছা, তোমাদের তো এখন অফিসিয়ালি কোনো ঠিকঠাক করো নাই। রুটিন মেবি একটা দিছে বুঝছো, নতুন মানে রুম চেঞ্জ করে দিছে, আগে যা ছিল রুম চেঞ্জ করে দিছে। তোমাদের মেল কি মানে কোঅর্ডিনেটর স্যার কাছে দিছিলা? আর তাইলে মেইলে হয়তো মেল চেক করো তো, একটু দেখো যে মেইলে কোনো আসছে নাকি দেওয়ার কথা। আচ্ছা সময় তো অলমোস্ট হয়ে গেল। এবার রহিম তুমি স্কিপ যাবা, একজন একজন করে আমাকে বলো তো যে কিভাবে কি করা যেতে পারে। ভাই ভয় টয় পায়ও না, পারলে পারবা, না পারলে নেই, শেষ। এখানে ভয়ের কিছু নেই যে ভাই বলতে পারলাম না, এই না সেই না, কোনো রিগ্রেট করা যাবে না। বলো বলো, একজন করে শুরু করো। কোনটা? এক নাম্বারটা? আচ্ছা তুমি যে লজিকে খাট বলছো, এই লজিকে কোড করতে পারবা না তুমি এখন? আচ্ছা কইরা তুমি আমাকে একটু দাও তো, মানে এখানে এই ইসে দিয়ে দাও, চ্যাটে দিয়ে দাও। আচ্ছা, তাহলে তুমি বুঝছো, বুঝতে পারছি। আর এই বি সি এগুলো বুঝছো, মানে এই যে বি নাম্বার প্রবলেম, সি নাম্বার প্রবলেম? আচ্ছা তাহলে তো তুমি ক্যাপচার করতে পারছো, ভালো। আর বাকিদের, বাকিটা বলো। আচ্ছা পারবো এবার আমারে, তুমি তাহলে এটা বলো তো কেমনে করবো। হ্যাঁ বলো। আচ্ছা পারবা, দাঁড়া 1 মিনিট, পরে বাকিগুলা বাকি সব আসবেই না নি বাকিরা। বাকি সবাই হবে কি হবে না? কি লো? আচ্ছা পারবা না? আচ্ছা চেষ্টা করতেছো, সাহস। ইমতিয়াজ, এই নাম্বার বুঝছো? আচ্ছা তাহলে এই নাম্বারটা তুমি কোড করে ফেলো। আর কোথায় আছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই, যদি পারো খাতায় লিখা রাখো, তাও তোমার নিজের প্র্যাকটিস হবে, ঠিক আছে। আচ্ছা আর বাকি আর কে আছো?
কে প্রমিয়ার তাসনিম বুঝছো? তাসনিম বুঝছো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা করতেছো। আচ্ছা তাহলে কইরা কোড তাহলে এই তিনটাই তো বুঝছো তোমরা সব? আচ্ছা তিনটা বুঝলে। জি ভাইয়া। আচ্ছা তাহলে তো ভালোই, তাহলে তোমরা তিনজন, আমি তাও একটু বইলা দিই। এটা হচ্ছে মূলত টোটাল এখানে বলছে যে তোমার এস নাম্বার একটা, এস গিভেন এস একটা ভ্যারিয়েবল নিতে, সেখানে তুমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো কমা আর এখানে নেম, এই নেমটা তোমার আউটপুটে আসবে। ঠিক আছে, এই যে দেখো এখানে টেস্ট কেস আছে, এটাকে এক্সাম্পল আমি প্রোগ্রামার লিখলে আমার হ্যালো স্পেস প্রোগ্রামার একবার অটো চলে আসতেছে। এখন এই জিনিসটা কিভাবে করব, এটা মূলত আমরা একদম ধাপা ধাপ দেখবো অনেক তাড়াতাড়ি। সেটা হচ্ছে, আচ্ছা তোমরা আগে এটার কোডটা করো, কইরা তারপর আমাদের দাও, যারা যারা করতে পারবা মানে আমার একটু দিও, ভুল হলেও সমস্যা নেই, তারপর আমি করে দিচ্ছি। আচ্ছা এবার এটা এখানে মনে করো তোমার ওই ডেটা টাইপের ইন্টিজার, লং লং ক্যারেক্টার, ফ্লোর, ডাবল, এগুলার একটু বিট বাই বিট দেওয়া আছে। আর এখানে বলা হয়েছে যে তোমাকে একটা ইনপুট দেওয়া হলো এক লাইনে অনেকগুলা ডেটা টাইপের, সেটা ইন্টিজার, লং লং, ক্যারেক্টার, ফ্লোর, ডাবল। ঠিক আছে, এখন তোমাকে আউটপুটে কি আনতে বলছে তোমাকে। আচ্ছা ইনপুটের টেস্ট কেসটা আমরা একটু দেখি। ইনপুটে আমাদের 3 বলছে, ইন্টিজার টাইপ, তারপর এখানে বড় একটা সংখ্যা আছে, লং লং, আচ্ছা ফাইন, ক্যারেক্টার, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্লোট, ওকে, আর ডাবল, দ্যাটস মিন ওটা থেকে আরও বড়, ওকে ফাইন। তাহলে এগুলো আমার হয়ে গেছে, ইনপুট এক লাইনে হবে সেটা আমরা বুঝে গেলাম। এবার আমাদের পরেরটা কি, আউটপুট কীভাবে আসবে? আউটপুট আসবে হচ্ছে প্রিন্ট ইচ এলিমেন্ট অন আ নিউ লাইন ইন দ্য সেম অর্ডার ইট ওয়াজ রিসিভড অ্যাজ ইনপুট। আচ্ছা আরেকটা কি বলছে, ডোন্ট প্রিন্ট এনি এক্সট্রা স্পেস, মানে এক্সট্রা কোনো স্পেস দেওয়া যাবে না। এই যে এখানে যেরকম আমরা স্পেস দিছি না, স্পেস এটা তো অটো চলে আসছে, এখানে আমরা দেই নাই, এটা অটো আসছে, কিন্তু এখানেরটা কোনো স্পেস থাকা যাবে না। এটা যেহেতু মানে এখানে বিষয়টা এরকম বুঝাইছে যে তোমার উপরে যে ইনপুটগুলো আছে ওগুলো আউটপুট হিসাবে আসবে, খালি এখানে ডিফারেন্টটা কি একটু বলো তো, যে কোনো একজন। রুহিন বলবা না, অন্য কেউ। কোনটা ভাইয়া আরেকবার বলেন তো? আচ্ছা এখানে ইনপুটটা তো আমরা তো বুঝছি যে ইনপুটটা এভাবে আসছে, এবার আউটপুটে এখানে আমাদের কি করতে বলছে, মানে আমাদের এখানে টোটাল কাজটা কি এই প্রবলেমটার, এখানে আমরা কি কাজ করব? ভাইয়া লাস্টেরটা পয়েন্ট 3 এর পরে খালি পয়েন্ট 3 পর্যন্ত, পরের সংখ্যা আর বুঝি আচ্ছা নাই। আচ্ছা এটা বুঝলাম, তাহলে তো এটার জন্য আমরা কি ইউজ করছিলাম, আমরা শিখছিলাম, সেটা তো পারবা। এটা মনে করো আমরা হচ্ছে ওই সেট প্রিসিশন করছিলাম না, এটার আগে খালি ফিক্সড করে সেট প্রিসিশন 1 দিয়ে দিলেই এটা মনে করো হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা এতটুকু গেল, এবার হচ্ছে আর বাকি যা যা আছে সবগুলাই খালি দিবা, ভ্যারিয়েবল কল করবা, তারপর হচ্ছে একটা এন্ড লাইন দিবা, তাইলেই হয়ে যাবে। দেখো সেম কাজ, সব কিছু কিন্তু সেম, কোনো চেঞ্জ নেই, খালি চেঞ্জ আছে শুধুমাত্র এটাতে, মানে এখানে খালি তোমার থ্রি নিছে, মানে সেট প্রিসিশন 1 দিয়ে ওটা নিছে। আর আগে কিন্তু ফিক্স দিছে, ফিক্স যদি আগে যদি না দাও তাহলে কিন্তু পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এটা কি পারবা নাকি আমি করে দিব? হ্যাঁ পারবো, পারবো ভাইয়া। আচ্ছা সবাই তো তাহলে পারবা, সাবাস তোমাদেরকে খুঁজছে বাংলাদেশ। আচ্ছা এবার ইমতিয়াজ তোমার মাইকটা অফ করে দিও তো ভাই, নাহলে ইকো হয় বারবার। আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের কন্টেস্টের ফার্স্ট প্রবলেমে আসি। এখানে কি বলা হয়েছে? আচ্ছা একজন একটু কোশ্চেনটা পড়ে আমার একটু বলো তো কি বলছে এই জায়গায়। এখানে যা যা প্রবলেম আছে সবগুলো অনেক মজার প্রবলেম। একজন পড়া আমাকে একটু জানাও যে কিভাবে কি করেছে।
বুঝছো? হ্যালো, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা বলো তো কি বুঝছে, বলছে এখানে, মানে কি বলছে, কি করতে হবে, আর আমাদের মানে কি ইনপুট দিলে কি আউটপুট আসবে, এটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করো। মানে আমরা এখানে কি করতে পারি কাজটা, তোমার লজিকে কি বলে? নর্মালি বলো, সমস্যা নেই, ভুল হইলেও কোনো প্রবলেম নেই, বলো। আচ্ছা বাকি কেউ বলো। এখানে কি ইনপুটটা মানে এক লাইনে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তোমাদেরকে নর্মালি বলি, আমি এদিকে আর পুরো একদম এক্সপ্লেনেশন করব না। এখানে মনে করো তোমাকে বলা হয়েছে যে তোমাকে একটা ইয়ার দেওয়া হবে, মানে একটা বছর দেওয়া হবে। এখন ওই বছরটার রেঞ্জ হবে হচ্ছে 1973 থেকে তোমার হচ্ছে 2024 পর্যন্ত। ঠিক আছে? এখন এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ মানে কি, আমরা যে দেখছিলাম যে আমাদের মানে আমরা তো ওই ফার্স্টে কোড ফোর্সে আমরা এই যে প্রবলেমগুলোতে আমরা দেখছিলাম যে আমাদের রেঞ্জ কতটুকু থাকে। কোথায় জানি এখানে, আচ্ছা, এই যে এখানে রেঞ্জ যে জিনিসটা কি এটা আমরা দেখছিলাম। তো ইনপুটের যে রেঞ্জ এ প্লাস পুরো টোটাল প্রোগ্রামটার যে রেঞ্জ ওইটা আমরা দেখছি। তো এবার হচ্ছে এখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে কত, 1973 থেকে মনে করো এক্স বড় হবে বা সমান হবে, আর নাইলে এক্স 2024 এর সমান বা ছোট। বুঝতে পারছো? 2024 তাহলে এই এতটুকু আমরা বুঝছি। এবার আমাদের কি কি বলছে যে আমরা আমরা একটু টেস্ট কেসে যাই একবার ডিরেক্ট, আমি এত মানে না পড়লাম। তো এখানে মনে করো ফার্স্টে ইনপুটে কি বলছে, দ্য ফার্স্ট অ্যান্ড অনলি ওয়ান of না সরি only line of input contains a single integer x, the current here। মানে তোমার ইন্টিজার এক্স, যে মানে এক্স হচ্ছে তোমার এখানে ইয়ারের কথা বলা হয়েছে, পড়লে বুঝতে পারবা। এই ইয়ারটা তোমার এখানে ইনপুট দেবে। আর আউটপুটে কি চাইছে, প্রিন্ট দ্য নাম্বার অফ কিচেন টেলিকমস ফোন লঞ্চড ইন ইয়ার এক্স। ইয়ার এক্স মানে তোমার যে বলছে যে মানে এরকম বুঝাইছে। এখানে দেখো ইনপুট আর আউটপুট দেখতে কি বোঝা যায়। ধরো আমাদের এখানে 2000 মনে করো আমার ইনপুট দেওয়া আছে। এখন 2000 ইনপুট দিলে আমার আউটপুটে কি আসতেছে, ফার্স্টে একটা কে আসতেছে, মানে যে ধরো এখানে কিচেনের কে আসতেছে, আর লাস্টে কিন্তু আমার দুইটা ডিজিট আসতেছে, হ্যাঁ 00। আচ্ছা এবার আমরা সেকেন্ড টেস্ট কেসে দেখি কি বলছে। সেকেন্ড টেস্ট কেসে আমাদেরকে বলছে 2024, তাহলে আমার কি আসলো কে আর 2024, মানে সরি শুধু 24 আসছে। দ্যাটস মিনস এখানে কি বুঝাইতেছে আমাকে একটু বলো তো একজন, এবার বুঝতে পারছো হয়তো, আমি তো বলেই দিলাম। এবার বলো তো কি চাইছে আমাদের, মানে কি করা লাগবে এখানে। আরে বলো, সাহস করে বলো, এত ভয়ের কি আছে? কে সহ লাস্টের 2 ডিজিট বলছে। আচ্ছা কে সহ লাস্টের 2 ডিজিট, হ্যাঁ বুঝতে পারছো। এবার এটা মনে করো তোমরা পারবা যে লাস্টের 2 ডিজিট কিভাবে বের করে, সেটা কিন্তু আমরা কিন্তু দেখাইছিলাম তোমাদেরকে। একদম হিসাব করে দেখো, প্রথম দিয়ে কিন্তু আমি কিন্তু দেখাইছিলাম। এখন যদি বলো যে ভাই দেখান নাই, তাহলে কিভাবে লাস্ট ডিজিট বের করে এগুলা কিন্তু দেখাইছিলাম। তো ওইটা একটু দেখে নিও, নিজে নিজে একটু ঘাটাঘাটি করে দেখো যে কীভাবে। আবার এই কাজ করো না, এটারে কপি করে আবার চ্যাট জিপিটি দেওয়া করো না, তাহলে কিন্তু কিছুই বুঝবা না। আর তুমি যদি ওই প্রবলেম যদি সাবমিটে করো, আমি ধরে ফেলতে পারবো যে তুমি এটা চ্যাট জিপিটি দেওয়া করছো। ঠিক আছে? আচ্ছা এই প্রবলেমটার মানে টোটাল যে
হিন্ট সেটা তো আমি বলেই দিলাম যে লাস্টের তুমি যেটা ইনপুট দিবা সেটা লাস্টের 2 ডিজিট দিবে, বুঝতে পারছো? তো এই জিনিসটা একটু মাথায় রাখো। তো মাথায় রাখা তোমরা এইভাবে পুরা প্রোগ্রামটা নিজে নিজে চেষ্টা করবা, তারপর আস্তে আস্তে করবা। আচ্ছা এবার একটু তাড়াতাড়ি যাই বি নাম্বারে। আচ্ছা এবার রুহিন একটু আমাকে একটা একটা করে একটু বলো যে মানে পুরোপুরি ওভারঅল কি বুঝছো আর কি বের করতে বলছো একটু আমাকে বলো, আমি পুরোটা সময় নষ্ট করবো না। A problem হ্যাঁ এখানে কি বলছে? radiant clear আচ্ছা বাকিটাও যদি বুঝো, এটার লজিক যদি বুঝো, নিজে নিজে যদি ফাইন্ড করতে পারো, তাহলে একটু বইলো, ঠিক আছে? যে ভাইয়া বুঝছি এটা এইভাবে এইভাবে হইতে পারে, নিজে চেষ্টা করবা, হইলে হইছে না হইলে নাই, হইতেই হবে, এটা কোনো কথা আছে? ও আচ্ছা সপ্তাহের মধ্যে হচ্ছে রেইনি আর ক্লাউডি মানে রেইনি আর ক্লাউডি কয়দিন হয় এটা দেওয়া আছে ইনপুটে, বের করতে হবে যে ক্লিয়ার ডেজ কয়দিন হয়। যেমন হচ্ছে যে ইনপুট স্যাম্পল নাম্বার ওয়ানে দেওয়া আছে যে 2 আর 3, এবং হচ্ছে 2টা মিলায় হয় 5 দিন, 7 দিনের মধ্যে 5 দিন যদি থাকে হচ্ছে রেইনি আর ক্লাউডি, তাহলে বাকি 2 দিন থাকবে হচ্ছে ক্লিয়ার। তো ওইটাই আমাকে আউটপুট আনতে হবে। আচ্ছা আর এটার ক্ষেত্রে? নিচেরটা ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। ইয়া 3 দিন আর 4 দিন মানে মোট 7 দিনই হচ্ছে রেইনি অথবা ক্লাউডি থাকবে, ক্লিয়ার কোনো ডেজ নাই। মানে আউটপুট জিরো আসবে। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। আর বাকি সবাই কি ক্লিয়ার? একটু বইলো, হ্যাঁ রেসপন্স করে, নাহলে আমি বুঝতে পারি না। হ্যাঁ ভাইয়া। আচ্ছা মানে এটা কেমনে তোমরা কোড লিখবা, শোনো ইমপ্লিমেন্টেশন তোমার কাছে আগে হচ্ছে, তোমার লজিক সাজাইতে হবে যে এইভাবে এইভাবে হইতে পারে, ইমপ্লিমেন্টেশন আমি পরে আস্তে আস্তে করতে পারবো, কিন্তু আগে আমার লজিকটা সাজাইতে হবে যে কেমনে হবে। তো এইটা মূলত এখানে কোশ্চেনের মধ্যেই তোমার হিন্ট দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তোমরা একটু মাথা খাটাইলেই এটা মনে করো পারবা, ঠিক আছে? আচ্ছা এটা গেল, এবার আমরা সি নাম্বারে আসি। সি নাম্বার কি বলছে রুহিন বলো তো? তুমি একটা একটা করে খালি প্রবলেম, যেহেতু তুমি করছো, তুমি খালি একটু ব্রিফ দিয়ে যাও তাইলেই হবে। হচ্ছে শেফিং এর ডিসঅ্যাডভান্টেজ দেওয়ার জন্য শেফসের, শেফস হচ্ছে মেইন রোলেক্স হচ্ছে আচ্ছা শেফসের অ্যাপার্টমেন্টটা হচ্ছে শেফিং এ হচ্ছে মুভ করেছে এক্সে। এখন শেফ হচ্ছে আগে থেকে হচ্ছে এক্স টাকা পে করে, তো হুম শেফিনাকে এখন যে থাকবে তার ডাবল টাকা পে করতে হবে। তো হুম। এখানে ইনপুট জেসস মিসিং এলিমেন্টের হচ্ছে তো মানে হচ্ছে যে শেফ যদি 2 টাকা যদি রেন্ট দিত তাহলে হচ্ছে শেফিনাকে 4 টাকা রেন্ট দিতে হবে। হুম। যদি শেফ যদি 3 টাকা দিত তাহলে শেফিনাকে 6 টাকা, আর যদি 10 টাকা যদি দেয় শেফ তাহলে 20 টাকা দিতে হবে শেফিনাকে। আচ্ছা আর এটার রেঞ্জ হচ্ছে 10 পর্যন্ত, তাই না? হ্যাঁ 10 আচ্ছা পর্যন্ত। এটা কিন্তু মানে অ্যাভারেজ আমি বলতে পারি 2 লাইনের কোড, তাই না? হ্যাঁ হ্যাঁ 2 লাইনের কোড, তো এইটা কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারছো জিনিসটা কিভাবে কি করতে পারবা বাকিরা। আচ্ছা বাকি মেয়েদের মেয়েরা? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা সবাই তাহলে বুঝছো, আচ্ছা ঠিক আছে। আবার কেউ মিস করলে আবার বললো না যে ভাই আমি বুঝি না, আমি বলতে পারি নাই, ভয়টাই পায় না, এমনি বললে দিবা ডিরেক্ট যে ভাই বুঝি না। আচ্ছা এটা তাহলে সি নাম্বার গেল। এবার হচ্ছে ডি নাম্বার আমাদেরকে কি বলছে? আচ্ছা আচ্ছা ডি ডি নাম্বার তুমি না ডি নাম্বার অন্য কে একজন আমার বলো তো। ডি নাম্বারটা সোজাই আছে, অন্য কে একজন আমাকে বুঝাও তাড়াতাড়ি। আজকে সবগুলো একটু দেখাই দিব, যেন একটু টাচ দিয়ে দিব, যেন তোমরা সলভ করতে পারো, নাহলে অনেকে হয়তো কোশ্চেন বুঝতে সমস্যা হয় বা করতে সমস্যা হয়। তাও যদি প্রবলেম হয় আমি তো আছি, সমস্যা নেই, আমার নক দিও বা বইলো ডিসকর্ডে, আমি ডিসকর্ডে এসে তোমাদেরকে দেখাই বুঝাই দিব না। তো বলো বলো বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ট্রেন ছেড়ে দিলাম আমার বলো। ভাইয়া ওই দেওয়া আছে স্যাম্পল ওয়ানে 3 আর 2, তো এটা যোগ করে যা হবে তার সাথে মানে 1 প্রিন্ট করতে হবে। স্যাম্পল 2 তে মনে হয় 4 আর 12 দেওয়া আছে, তো যোগ
আচ্ছা এক্স্যাক্টলি বুঝতে পারছো, তাহলে তো সাবাস। এটা তো করতে পারবা, কিভাবে করা লাগে এটা তো করতে পারবা ইজিলি। পারবা না সবাই? নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? ভাইয়া এটা কিভাবে করবো এটা একটু বলে দেন। আচ্ছা এটা করা লাগবে হচ্ছে মূলত এখানে তোমার বলছে কি, যে ধরো আচ্ছা ডেসক্রিপশন আমি না বললাম, এগুলো তোমরা পড়ে, আমার এগুলো পড়তে বিরক্ত লাগে, আমি পড়বো না, ওটা তোমরা পড়ে নিও। এখানে মূলত তোমাকে দুইটা নাম্বার দেওয়া হবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন এই দুইটা এ বি তোমাকে ফার্স্টে ইনপুট নিতে হবে। এই যে দেখো এখানে এটা বড় করে দিই, ধরো তোমার ইনপুট নিতে হবে। যে দেখো ওরা কি বলছে, যে ইনপুট, যে ধরো এর ভ্যালু হচ্ছে 3 আর বির ভ্যালু হচ্ছে 5, এই দুইটাকে যদি যোগ করো তাহলে কত আসে? 8 আসে, তাই না? এই যে দেখো এখানে কি লেখা আছে, যোগ করলে তোমার কত আসে? 8। এই 8-এর সাথে তারপর ওরা কি করছে, কিন্তু ওরা আউটপুটে আনছে কত, ওরা 81 পর্যন্ত আনছে, 81 পর্যন্ত ওরা নিচ্ছে। তাহলে 81 এখন কিভাবে হয়? 81-এর জন্য ওরা কিন্তু লাস্টে কি করছে, জাস্ট আমাদের যে যোগফলটা, যোগফলের সাথে নর্মালি কিন্তু একটা এক নর্মালি প্রিন্ট করে দিছে। এখানে কিন্তু আবার মানে একটু মাথায় রাখো যে কিভাবে কি করছে, আবার সামেশন ঢুকাই দিও না, এটা জাস্ট নর্মালি মনে করো এক প্রিন্ট করছে, ঠিক আছে? আমি তোমাদের বুঝার স্বার্থে বলে দিতেছি, কিন্তু কোড তোমরা করো, আমি কোডে কিচ্ছু দেখাবো না, পুরোটা তোমরা করবা। খালি মনে করো একটা যেটা ভ্যালু আসবে, আমার টোটাল এ আর বির যে সামের যে ভ্যালু আসবে, ধরো 10 আসলো, 5 5 10, 10-এর সাথে খালি আমি এক যোগ করলে তাহলে আমার কত, এক খালি প্রিন্ট করলে 101 আসবে। যেমন এখানে দেখো 16 আসছে, 16-এর সাথে এক প্রিন্ট করছে, তোমার 161 চলে আসছে। তো এটাও আই হোপ বুঝতে পারছি, এটাতেও কোনো সমস্যা নাই। তো ক্লিয়ার তো সবার এটা, নাকি এখনো সমস্যা? আচ্ছা বুঝতে পারছো, বুঝছি। তাহলে এবার হচ্ছে, এবার এটা বলো তো রুহিন, এটা কেমনি কি করছে? এটা একটু উপরে, এটা একটু পইরো, কারণ এটার ছোট তো, নাহলে বুঝতে পারবে না। রুহিন, হ্যাঁ হ্যাঁ পড়ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে, শেফ হচ্ছে হ্যাঁ বলো বলো। শেফ হচ্ছে শেফকে হচ্ছে কলেজ ফি দিতে হবে 2000 টাকা, কিন্তু গভর্নমেন্ট 2000 টাকায় ব্যান করে দিছে। এখন থেকে হচ্ছে 500 টাকার নোট হচ্ছে পেমেন্ট করতে হবে। এখন হচ্ছে যে 2000 টাকার নোট কতগুলা দিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে আমরা 500 টাকার নোট কতগুলো দিব ওটা ডিসাইড করবো। মানে আমরা 2000 টাকার নোট যদি 4টা দিই 8000 টাকা, হ্যাঁ, তাহলে 500 টাকা অমনি করে দিতে হবে হচ্ছে 16টা 500 টাকার নোট। মানে জিনিসটা মানে ক্লিয়ার না। মানে একটা সিম্পল ইয়া হচ্ছে যে আপনি ইন করে যদি 4 থেকে 2000 দিয়ে গুণ করে হচ্ছে 8000 আসবে, ওই 8000 এর হচ্ছে 500 দিয়ে ভাগ করলে ওই 500 টাকা কয়টা দিতে হবে ওইটার আউটপুট চলে আসবে। আচ্ছা এখন সেই ক্ষেত্রে মনে করো আমার কি, ধরো আমি যদি বললাম যে আমার 12টা, তখন কি করবে? 12টা হলে 2000 টাকা দিতে হবে। মানে ইনপুট দিলাম 12। আচ্ছা 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 ইনপুট 12 দিবেন। তো হচ্ছে আমি 12 দিয়ে 2000 কে ফার্স্টে গুণ করব, যেটা হচ্ছে মাল্টিপ্লাই করে আমাকে দিবে হুম। ওটাকে জাস্ট 500 দিয়ে ভাগ করব, আউটপুটটা বের হবে। আচ্ছা সবাই বুঝতে পারছো জিনিস, ও কিন্তু পুরো লজিক শুদ্ধ কিন্তু বলে দিছে, এন্ড খালি ইমপ্লিমেন্টেশন তোমাদের কাজ। জি ভাইয়া। আচ্ছা এইবার হচ্ছে এফ নাম্বারটা দেখি, রোহিন এফ নাম্বারটা কি বলছে বলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি তোমাদের প্রাইভেসির কারণে তোমাদের কিন্তু ভয়েস কিন্তু ইসে পাবা না, কি বলে, ইউটিউবে ভিডিওতে মেবি পাও না, বুঝছো? কারণ এখানে সবাই মনে করো সবার প্রাইভেসি বলতে একটা কথাবার্তা আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভয়েস কিন্তু নাই, অনলি ফর আমার ভয়েস পাবা, তোমরা যেসব কথা বলতেছো এগুলো কিচ্ছু মানে আসবে না। এখন অনেকে ভাবতে পারো যে ভাই আমার এই যাবে সেই যাবে,
এরকম কোনো কিছু না, কিছুই আসবে না, এই জন্য তোমাদের বলি কোনো কিছু না বুঝলে বারবার কোশ্চেন করো। আচ্ছা, আর রুহিন ছাড়া আরেকজন বলো তো কি বুঝলা? এইখানে মেবি ইনপুট দুইটা নিতে হবে আর মাঝে স্পেস থাকবে প্লাস হলো যে ইনপুটটা নিব ওটার সাথে 500 মেবি প্লাস করতে হবে এমন কিছু ভাইয়া। বুঝতে পারছো অনেকটা। হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। আচ্ছা দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, বলে না বলে না বলে না। আর অন্য কি একটু বলো তো, ঈশা তো বললা, আবার অন্য কি একটু বলো তো বাকিরা। কি আপনারা কি হাওয়া হয়ে গেলেন ম্যাডাম? বলো বলো বলো, একজন একজন করে বলো। হ্যাঁ বলো কেমন হইতে পারে। ভাইয়া আমার আরো পড়া লাগবে আমি বুঝতেছি না। কি কি বুঝতেছো না? সব গুলাই ফেলতেছি। সব গুলাই ফেলতেছো? কোন জায়গায় গুলাইতেছো? লগে তো এইটা তো বলতে হবে যে কোন জায়গা, তো সেটা তো আমি তো বারবার দেখাই দিবি। এই যে কোশ্চেন না করলে কেমনে বুঝবো যে এটা এটা বুঝি নাই ওটা বুঝি নাই? কোন জায়গা বলো বলো, চালু বলো, আর কার কি প্রবলেম আছে বলো। আচ্ছা একটু দেখে নিই তারপরে। আচ্ছা, আর বাকিরা ইমতিয়াজ বুঝছো পারবা? আচ্ছা, আর বাকি যে দুজন আছো, প্রমি আর ফারিহা, ভয় লাগছে। কি ভয় লাগতেছে? কেন? বুঝাইতে পারতেছি না। আরে ধরো, এখানে ভয় কি? এখানে রুহিন মনে করো এটা কন্টেস্ট দিছে, ও মনে করো 12 বার 13 বার 14 বার মনে করো মাইনাস খাইছে, রং অ্যান্সার খায়, তারপর মনে করো পারছে। আর তোমরা তো এখন পুরো লজিকটা বুঝতেছো, এখানে মাইনাসের কোনো কিছু নেই। এখানে পারলে যে তোমার আমি আইসা মানে মিষ্টি খাওয়াবো এমন কিছুই না, এটা পারলে অনেক ভালো অ্যাপ্রিসিয়েট করবো। তখন বলতে পারবো তোমাদের ক্লাসের পোলাপানের কাছে, এই আমি তো করছি, আমি তো পারছি, তুই কি পারছিস? আচ্ছা রুহিন, তুমি তাহলে ওভারঅল বললে দাও এটার কি হয়েছে কাহিনী। আচ্ছা তো এখানে হচ্ছে একজন আছে যেখানে আপনি তাকে সপ্তাহে খাবারের খরচা হইতে হবে। জি। তো হচ্ছে ওয়ারেন্টেড ইনরেসপন্সিবল। হুম। ওকে এমন একটা হ্যাবিটের মধ্যে আসতে হবে তো হচ্ছে ও শুধুমাত্র সানডেকে রেখে বাকি সবগুলো দিন কি সান্ডা? একই টাকা খরচ করবে। বাকি সানডেতে হচ্ছে মানে বেশি টাকা খরচ করবে। যেমন আমি ইনপুটে এখানে সাপোজ হিসেবে দেওয়া আছে 100 আর 500। হুম। ও হচ্ছে 100 টাকা পুরো 7 দিনের মধ্যে বাকি 6 দিন খাবে। আর হুম। 500 টাকা ওই সানডেতে খাবে একদিন। হুম। তো ওইভাবে করে হচ্ছে মানে 6 দিয়ে হচ্ছে ওই যে ছোটটা যেটা আছে ওটাকে গুণ করে 500 দিয়ে যোগ করে। যেমন এখানে হচ্ছে 6 দিনও 100 টাকা করে খাইছে আর সানডেতে 500 টাকা খাইছে। তো সবগুলোর সাম করলে আসে হচ্ছে 1100। 1100? তাইলে মনে করেন আমার যদি ইনপুটটা যদি এরকম থাকে, ধরো 20, আর এখানে যদি ধরো আমার 80 থাকে, তাহলে কেমন হবে? মানে 800। 800 হুম, মানে 500 জায়গায় 800 আর 100 জায়গায় 20। 4 মানে ইনপুট এক নাম্বার হচ্ছে আমার এক্স, হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 20, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 800, তাহলে আমার আউটপুট কি আসবে? তো আমার তাহলে আউটপুট আসবে হচ্ছে যে 20 টাকা থাকবে। এটা আমি 6 দিন যাবো মানে যত 6 20 120। হুম। আর হচ্ছে 800 টাকার কথা বললেন না? হ্যাঁ। আচ্ছা 800 টাকা হচ্ছে সানডেতে খাবে। তাহলে পুরা সাপ্তাহিক খরচ বের হয় 800 প্লাস 120 920। আচ্ছা বুঝতে পারছি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে এটা কি হবে। মানে মূলত হচ্ছে তোমার এখানে লজিকটা কি, তোমার হচ্ছে ওই যে 100 আছে না, 100 যেহেতু কি বলছে যে 6 দিনের কথা বলছে,
যে ও 6 দিন ধরো হোটেলে, সাপোজ এইভাবে বলতেছি যে এক জায়গায় হোটেলে খায়, ক্যান্টিনে খায়, ওর 6 দিনের খরচ হচ্ছে 100 টাকা করে। 6 দিন 100 টাকার খাবার খায়, ধরো দুপুরে 100 টাকার খাবার খায়। কিন্তু ও সানডে মনে করো, ও মনে করো পুরো একদম কাচ্চি টাচ্চি খায়, মনে করো বোরহানি দিয়ে মনে করো 500 টাকা বিল বানায়। ঠিক আছে, এখন ওর টোটাল উইকের টোটাল কস্ট কত হচ্ছে? 1100 টাকা। এটাই তো, তাই না রুহিন? হ্যালো? হ্যাঁ ভাই। হ্যাঁ এটাই তো, আমি যেটা বললাম এমনি ঠিক আছে না, নাকি ভুল হয়েছে? আচ্ছা এভাবেই মনে করো তোমার জিনিসটা করতে হবে। তাইলে মনে করো তোমার যদি এখানে বলা হয় তোমাকে, যদি ধরো তুমি 50, তোমাকে বলা হয় যে তোমাকে ডেইলি তুমি 50, মানে সপ্তাহে 6 দিন তুমি 50 টাকা করে খাবা, আর বাকি একদিন মনে করো তুমি 1000 টাকা খাবা, তাহলে তোমার এটা কিভাবে করা লাগবে আমাকে একটু বলো তো বাকিরা, মানে লজিকটা কিভাবে কি করতে পারি? ভাইয়া আবার বলেন। আচ্ছা ধরো আমি আমাদের ভার্সিটির ক্যান্টিনে প্রতি সপ্তাহে 6 দিন আমি মনে করো তোমার সকালবেলা ভার্সিটিতে যাইয়া কিছু হালকা পাতলা খাবার দাবার খাই, সেটার কস্ট হচ্ছে তোমার 200 টাকা। হ্যাঁ ধরো 200 টাকার খাবার আমি খাই প্রতিদিন, মানে ভার্সিটিতে। কিন্তু শুধু তোমার সানডে, সানডে হচ্ছে আমি মনে করো ওইখানে খাই হচ্ছে তোমার কত, 1000 টাকার। সানডে মনে করো যেহেতু আমার ফ্রেন্ডরা থাকে সবাইকে নিয়ে টিয়ে আমি খাই, সেখানে মনে করো আমার খরচ হয় 1000 টাকা। তাহলে আমার টোটাল আউটপুট আমার কত আসবে বলো তো? 2200। 2200, 6, 12, হ্যাঁ ঠিক আছে। 3400। 12 এদিকে হচ্ছে 200 আর না না বা, হ্যাঁ 2200। 2200, ঠিকই আছে। তার মানে বুঝতে পারছো বাকিরা যে এখানে মানে মেন জিনিসটা হচ্ছে যাই আমি ইনপুট দিব আমার এই 100-এর বা মানে এক্স এর সাথে আমার ইন্টু 6 হবে। ইন্টু 6 হলে যেহেতু আমার 6 দিনের কথা বলছে, সপ্তাহে 6 দিন, তাহলে ওটা আমি ইন্টু 6 দিয়ে আর বাকি মনে করো আমি এটার সাথে সাম করে দিব, তাইলে আমার হয়ে গেল কাজ। মানে আমার যে ওয়াই থাকবে ওয়াইয়ের সাথে যোগ করে দেন টোটাল যে আউটপুট আছে সাম, সাম আমি আউটপুট দিয়ে দিব। এটা তো ক্লিয়ার, আর তো কোনো প্রবলেম নেই এটাতে। আচ্ছা এটা গেল, এবার হচ্ছে আমরা জি নাম্বারে দেখি, জি নাম্বারে কি বলছে রোহিন, এবার এটা বলো। রোহিন, হ্যাঁ দেখো দেখো দেখে তারপর বলো। আচ্ছা এটা কি সামেশন ফ্রম 1 টু এন? আচ্ছা অন্য কেউ বলো তো এটা কিভাবে করা লাগবে, একটু একটু পড়ো, এটা একটু বড় আছে, এটা একটু পড়ে একটু দেখো যে কিভাবে কি করা যায়, একটু আমাকে তারপর বলো যে এটা এভাবে এভাবে করা যেতে পারে। ও আচ্ছা ভাই, পড়তেছি তো আমি সরি। ভাই একটু বড়। আচ্ছা 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 আচ্ছা। বড় করলে তো আবার ডেসক্রিপশন দেখতে পারবা না, খালি এটা দেখতে পারবে। এটাই দেখো, এটা দেখলে বুঝতে পারবা। আর যদি ডেসক্রিপশন চাও তাহলে এখানে দেখা লাগবে। ডেসক্রিপশন না, তুমি এটা দেখলেই বুঝতে পারবে, এতটুকু ইনপুট আউটপুট ফরম্যাট দেখলে তুমি বুঝতে পারবা। না আজকে ঘুমায়া ভুলে গেল, তোমাদের বাকি আরো আগে আগে শুরু করলে কত কিছু দেখাতে পারতাম। এই ঈশা, তোমাদের যদি রুম চেঞ্জ করে দেয় পোলাপানে কিন্তু জানাই দিও, নাহলে কিন্তু আবার তোমার ধরবে যে সিয়ার হইলা এখনো জানাইলা তো না। ভাই আমাদের ক্লাসে জানাই নেই আর কি স্যার। মানে মেইল করে নাই স্যার? না ভাইয়া। আচ্ছা এখানে তো দিয়ে দিছে আমাদেরকে, বুঝলাম না কাহিনী কি। হ্যাঁ বলো বলো, শিওর। হ্যাঁ। হুম। হুম বুঝতে পারছো। বাকিরা বুঝছো এখানে কি করছে?
এখানে মেন কাজটা করছে কি দেখো, এন আর হচ্ছে এক্স আগে গুণ করছে, এম আর ওয়াই গুণ করছে, গুণ কইরা এম আর এক্স এর যে ভ্যালু আসছে আমার টোটাল ধরো আসছে ধরো 10, আর এই দুইটার ভ্যালু আসছে 10, তাহলে 10 আর 10 মনে করো আমি যোগ করে দিলে আমার 20 এসে পড়বে। যেমন এখানে কি কাজটা করছে, এখানে মনে করো 4 আর 5 মানে ই করছে, গুণ করছে, তারপর মনে করো এখানে 20 আসে, আর মনে করো এখানে কত আসে 12, তাহলে আমার এখানে টোটাল সাম করলে 32 আসে, এটুকু আমার হয়ে গেছে। তারপরে মনে করো এখানের কাজটা কি করছে, এখানে 5 মাল্টিপ্লাই মনে করো জিরো, জিরোর সাথে যাই গুণ করবা সেটা জিরো হয়ে যাবে, এই সেম, তাহলে এখানে টোটাল সাম আসছে জিরো। বুঝতে পারছো জিনিসটা? আর আমি তো তোমাদের জাস্ট এই টেস্ট কেসটা দেখাই দিতেছি, তোমরা একটু মনে করো কোশ্চেনগুলো পড়া তাইলে আরও সুন্দর মতো বুঝতে পারবা, ঠিক আছে? যাদের মনে করো মানে বুঝতে সমস্যা হইতেছে বা বুঝতে পারতেছো না, একটু ভালো মতো পড়লেই বুঝে যাবো ইনশাল্লাহ। আচ্ছা এটা তো গেল, এবার হচ্ছে আমরা এইচ নাম্বারে যাই, কতগুলো প্রবলেম। আচ্ছা এবার এটা এটা কি বলছি একটু বলো তো, একজন একজন করে বলো, সবগুলো দেখা লাগবে তো। এইখানে মেবি একটা ইনটু নিছে, ওইটার সাথে গুণ করে দিছে, এমন কিছু। দুই গুণ করছে, হ্যাঁ বুঝতে পারছো, বাট সবসময় যে এই যে এখানে তোমরা যে এটা পাইতেছো এটা কিন্তু সবসময় থাকবে না, বুঝছো? এটা কিন্তু এই কন্টেস্টের বিধায় মনে করো তোমার এখানে মনে করো তোমরা যেহেতু একদম নিউ বিগিনার, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই যে এখানে যে একটা নোট টাইপের যেটা দেওয়া, এটা কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখো কোড ফোর্সে আমরা যেসব প্রবলেমগুলো করছি দেখো এখানে কিছু কিছু দেওয়া আছে নাই, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু পুরো আগে ডেসক্রিপশন পড়া তারপরে কিন্তু দেখা লাগবে, বুঝতে পারছো? এইটা ওই মনে করো ওই খালি যা থাকবে সেটার সাথে 2 ইন্টু করলেই হয়ে যাবে, এটা একটু পড়ে দেখো নাহলে আবার বুঝবা না। আচ্ছা আই নাম্বারটা দেখি, আই নাম্বারটা কি বলছে, আই নাম্বারটা বলছে হচ্ছে শেফ এক্স ওয়াই পি 500, এ তো মানি ইনপুট এক্স সেপারেট, আচ্ছা এটা বলো তো কি বুঝছো এটাতে। ব্যাংক বলবো। হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ বলো। উপরে হচ্ছে নাগেটের নাম দেওয়া আছে, হচ্ছে যে রিসোর্সের নাম দেওয়া আছে, জিজ্ঞাসা করছে যে শেফ কত টাকা সেল করছে। তো ইনপুটে 2 আর 3 দিছে, মানে হচ্ছে যে নাগেট 2টা আর হচ্ছে 3টা স্টার দিছে। হ্যাঁ তো জাস্ট এই 2 দিয়ে 5000 গুণ করে দিব, 3 দিয়ে 9800 করে যোগ করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। এবার হচ্ছে এখানে যে নাম্বারটা বলো, দেখো ডেসক্রিপশন করে কি বুঝাইছে। উফ, হ্যাঁ বলো। লাট্টুর কস্ট দেওয়া আছে 10 টাকা, যেটা পেন কস্ট দেওয়া আছে 20 টাকা। হুম তো হচ্ছে আমাকে বলছে হচ্ছে যে ইনপুট এক্স দাও, আমার হচ্ছে যে সুশীল মিস কত টাকা আছে, হুম। সে ফর এন লাড্ডুস, আমাকে এন এর মান দাও, এক্স দিতে হবে। তারপর এন বলল মানে হচ্ছে যে কয়টা লাড্ডু নিল, হ্যাঁ হ্যাঁ মানে মানে এক্স হচ্ছে আমার লাড্ডুর মানে কস্ট, এক্স হচ্ছে আমার লাড্ডুর কস্ট। এক্স হলো লাড্ডুর কস্ট, মানে এক্স হলো তার কাছে মোট টাকা আছে এত, হ্যাঁ এন হলো কয়টা লাড্ডু সে কিনবে। আচ্ছা সো হাউ মেনি জিলাপিস ক্যান হি বাই, মানে বাকি যা টাকা আছে এটাতে কতটা জিলাপি কিনা সম্ভব। হ্যাঁ তো ইনপুটে দেওয়া আছে 99, বা অ্যাকচুয়ালি সেম ছিল যে 3টা হচ্ছে সে লাড্ডু কিনলো, হুম এই হ্যাঁ লাড্ডু কিনলো 10 টাকা করে প্রাইস, প্লাস 30 টাকা, হুম বাকি থাকে হচ্ছে 69 টাকা। তো হচ্ছে সেখানে সে ওই 3টাই কিনতে পারবে, কারণ হচ্ছে 20 টাকা করে, আচ্ছা 360 আচ্ছা, 360। এটা হচ্ছে পুরো একটা ম্যাথ রিলেটেড একটা প্রবলেম, এটা বুঝতে পারছো বাকিরা যে কিভাবে করা লাগবে।
মানে আগে হচ্ছে তোমার জি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে মনে করো এন, এই দুইটা নিবা। এন হচ্ছে তোমার মানে তুমি যে কয়টা কিনছো, মানে লাড্ডুর যে টোটাল লাড্ডু কয়টা কিনছো, আর এক্স হচ্ছে তোমার টোটাল কস্ট, মানে তোমার কাছে কত টাকা আছে, এটা হচ্ছে এইভাবে বুঝাচ্ছে অ্যামাউন্ট। এবার হচ্ছে তুমি এই দুইটার মধ্যে 99 এর সাথে মানে লাড্ডুর কস্ট বাদ দিবা। আগে তিনটা লাড্ডুর দাম 99 থেকে মাইনাস করবা। মাইনাস করার পর যে টাকাটা থাকবে, তারপরে ওইটা থেকে ওইটা কি করবে, ওই যে জিলাপি আছে না, জিলাপি থেকে মানে কয়টা জিলাপি কেনা যাবে, হ্যাঁ কয়টা জিলাপি কিনা যাবে, ওই 69 টাকা দিয়ে কয়টা জিলাপি কিনা যাবে, সেটাই মনে করো তোমার লাস্টে মানে ক্যালকুলেশন করে তোমার বের করা লাগবে। বুঝছো? আর যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে বলতে পারো। আচ্ছা, এগুলো মাথার উপর দিয়ে যাওয়ার কিছুই না, এগুলো সব সোজা, ইজি ইজি আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এতটুকু আমাদের হইলো। এখানে কিন্তু একটা কিন্তু প্যাচ আছে, বুঝছো, যে যখন মনে করে এটা মানে মেন হচ্ছে এটা ম্যাথের রিলেটেড, বুঝছো, ম্যাথ রিলেটেড। ওই একটু খালি ক্যালকুলেশনগুলো আগে খাতায় করবা যে এটা দিয়ে এভাবে হয়, তারপর করে খালি ইমপ্লিমেন্ট করে দিবা, তাইলেই হয়ে যাবে। আর কে নাম্বারে কি বলছে রোহিণ, একটু দেখো এটা কি বলছে, মানে এক্স ডোনাট ওয়াই ক্যালোরিজ, তারপরে বলছে টোটাল কনজিউম, তারপরে বলছে এক্স এর তো টু প্লাস আচ্ছা, এটা অত বড় কিছু না, এটা সহজ বলতেছে কেন মানে শেফ হচ্ছে এক্স ডোনাট বানাইছে, মানে যতগুলো ডোনাট ডোনাট বানাইছে ওটা হচ্ছে এক্স নাম্বার অফ ডোনাট বানাইছে, আর ওই এক্স নাম্বার অফ ডোনাটের মধ্যে ওয়াই নাম্বার অফ ক্যালোরি আছে। তো হচ্ছে ইনপুটিং হচ্ছে 2 আর 80 দেওয়া, এর মানে হচ্ছে সে 2টা ডোনাট বানাইছে আর ও তার মধ্যে 280 ক্যালোরি নিবে। তো সে তো পুরোটাই খেয়ে ফেলাইছে, তো ওর কি থাকবে? ও জাস্ট ওই 2 দিয়ে 280 গুণ করছে 560। সেম গোজ ফর নিচেরটাও, যে 6টা ডোনাট ছিল মানে আমার 280 ইন্টু ক্যালোরি। করা লাগবে, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটাও তাহলে সবাই বুঝতে পারছো, এখানে কোনো ঝামেলা টামলা নাই। আর এবার এই জিনিসটা, এ- এটা রিয়েল নাম্বার আছে, এটা আছে, এটা আছে। আচ্ছা, এই প্রবলেমটা অন্য কেউ 2 3 2 আচ্ছা, অন্য একজন বলো তো, রুহিন বাদে, সোজা কিন্তু এটা। হ্যালো হ্যালো, কি ভাই ও বোনের আপনারা কি আছেন নাকি হাওয়া? ভাইয়া এটা পারতেছি। এটা পারছো, কোশ্চেন পড়ছো, কোশ্চেনেই কিন্তু অ্যান্সার দেওয়া। আচ্ছা, বাকি বলো তো। আচ্ছা এটা কি মানে ইনপুটের মানে এ ভাগ বি হবে, মানে যেটা ইনপুট দিব ওইটাকে, মানে দুইটা ইনপুট দিব, ফার্স্টেরটাকে সেকেন্ডটা দিয়ে ভাগ করবো, এরকম কিছু? কিছুটা ধরতে পারছো। এবার হিসাব করো যে তাহলে আউটপুট আমার কিভাবে আসে। এখানে একটা জিনিস আছে যেটা মানে রুহিন বুঝে নাই, বুঝছো, এই জিনিসটা কেউ যদি ধরতে পারো, বলো তো কি এই জায়গায়। আর অন্য কেউ যদি বুঝো তাহলে একটু বলো প্রবলেমটা বুঝতে পারছো কিনা। ভাইয়া এখানে তো ফার্স্টে যে ইনপুটটা নিছে ওটা 3, এখন 2 দিয়ে ভাগ করছে না, তো হুম 3 কে 2 দিয়ে ভাগ করলে তো 1.5 আসে, কিন্তু এখানে আসে 111.5। এখানে আমার আউটপুট কয়টা আসছে দেখো, ওরা কি বলছে আউটপুট ডি আর এফ, তিনটা আউটপুট আছে এই জায়গায়। এখানে শুধু একটা আউটপুট না, এখানে তিনটা আউটপুট আছে।
আর একটু মাথা খাটাও, কাছাকাছি আইসা পড়ছো, হয়ে যাবে। বলো 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 বলো। আচ্ছা, কারো কি বুঝতেছো না কেউ? আচ্ছা রুহিন, একটু বুঝাও তো এটা কেমনে কি করা যায়। আচ্ছা, এখানে হচ্ছে ৩টা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। A ভাগ B, আর ওই যে ইস টু যেটা আছে ওটা আসলে হচ্ছে ইকুয়াল বুঝাইছে, যে A ভাগ B হলে হচ্ছে D আসে। হুম প্রথমটা যেটা ছিল A ভাগ B, A দিয়ে A কে হচ্ছে B দিয়ে ভাগ করলে হচ্ছে D আসে। মানে হচ্ছে নিচে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ৩ কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার 1ই আসবে, হুম। এর বেশি ভাগ করা যায় না। আচ্ছা। সেকেন্ডটা হচ্ছে রিমাইন্ডার অফ A ভাগ B। তো রিমাইন্ডার বলতে হচ্ছে এখানে মড বুঝাইছে ভাগশেষ। হুম, এই যে এইটাই এই জিনিসটাই মনে করো বুঝার অনেক কিছু। কারণ এই জিনিসটা যদি না বুঝো পরে মনে করো রিমাইন্ডার মানে হচ্ছে মড, এই জিনিসটা মাথায় রেখো। মড আর রিমাইন্ডার এই দুইটা জিনিসই মনে করো মডুলাসের জন্য ইউজ করা হয়। মানে অনেক জায়গায় রিমাইন্ডার লেখা আছে যে এ আর বি রিমাইন্ড করো, তো এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারে না। তো এটার মেন লজিক হচ্ছে মনে করো তোমার মড করা। আচ্ছা বলো। আর হচ্ছে এই কারণে আর কি 1 আসছিল। আর হচ্ছে থার্ড যেটা আছে A ভাগ B ইন রিয়েল নাম্বার। ইন রিয়েল নাম্বার বলতে এক্সাক্ট নাম্বারটা বুঝাইতেছে। মানে হচ্ছে ৩ কে যদি ২ দিয়ে ভাগ করি এক্সাক্ট নাম্বার যদি চায় তাহলে হচ্ছে এটা হচ্ছে দিয়ে। তো হচ্ছে এখানে হচ্ছে আউটপুট থেকে বোঝা যাচ্ছে ১৩ এর পরও কাউ এক্সট্রাঅর্ডিনারি ডিজিটের পর ওই পয়েন্টের পর আমাকে হচ্ছে ৫টা পর্যন্ত ডিজিট নিতে হবে। হুম। তো বেসিক প্রিসিশন ধরে রাখতে হবে। তারপর তুমি ৩ নাম্বারটা হচ্ছে ফ্লোট নিতে বলবে, যেহেতু ডেসিমাল আচ্ছা। পয়েন্ট। হুম, আর বুঝতে হচ্ছে পারছি। যেহেতু রেঞ্জ দেওয়া আছে বড়, সেই অনুযায়ী আমাকে লং ইন্টিজার লং নিয়ে ডিজিট করা নিতে লাগবে। হবে। আচ্ছা, তাহলে সবাই তো এই জিনিসটা ক্লিয়ার। যদি না বুঝো তাহলে বললো, আবার বুঝে দেবো না। মানে মেন হচ্ছে কি, এই যে এই তিনটা কাজই তোমার মনে করো এখানে করা লাগে, অ্যাপ্লাই করা লাগে। আউটপুটের ক্ষেত্রে তিনটা মনে করো বের করা লাগে। এই যে দেখো এখানে কি বলছে, একটা ডি, একটা আর, একটা এফ, সেপারেট বাই স্পেস ইন লাইন। বুঝতে পারছো? এইভাবে করে তোমার বের করতে হবে। আর এগুলো ডেটা টাইপ কী কী দেওয়া লাগবে সেটা তোমরা নিজেরা ভাইবা, এই অনুযায়ী তারপর মনে করো করে নিও। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমরা এম নাম্বারে আসি। এবার এটা কেমনে কি করা লাগে বলো, সার্কেলের। সার্কেলের এটা 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 এটার আছে, ফর্মুলা আছে, ফর্মুলা দিলে এটা হয়ে যাবে। তোমরা জানো না এখানে সার্কেলের ফর্মুলা? এখানে হচ্ছে জাস্ট এই ক্ষেত্রফল চাইছে আর হচ্ছে পরিসীমা চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাই আর স্কোয়ার, ইয়ার হচ্ছে পরিসীমা 2 পাই আর, হুম। আর হচ্ছে পায়ের মান তো কনস্ট্যান্ট, তো পায়ের মান দিয়া করে ঝামেলা হয় না। আচ্ছা আর আচ্ছা, ওইটা ওইটা থাক, ওইটা পরে দেখা দিব। কিন্তু তোমরা আগে ট্রাই করবা হচ্ছে মূলত খাতায়। আগে আমরা মনে করো সার্কেলের যে আমরা যে লজিকটা লিখতাম যে আমাদের রেডিয়াস দিলে আমরা পুরো সার্কেলটা বের করতে পারি, সেটা মনে করো কিভাবে কি করছে ওইটা মনে করো আগে বের করবা। মানে খাতায় কইরা তারপর মনে করো কোড করবা। যদি দেখো কোনো প্রবলেমে এরর খাইতেছো তাইলে আমারে বইলো, তাইলে পরের জিনিসটা বুঝাই দিব। কিন্তু আগে বুঝাইলে ওরা কিছুই বুঝবে না, আগে জিনিসটা দেখাবো না। আচ্ছা এরপর বলো, এখানে এইভাবে আউটপুট আসলো কেন? হ্যালো রুহি। কারণ হচ্ছে যে ওই পায়ের মান তো হচ্ছে 3 তো হচ্ছে ওটার সাথে হচ্ছে পাই আর স্কোয়ার করি বা যে কোনো পূর্ণ সংখ্যায় গুণ করি, মান তো ইয়াই আসবে, ডেসিমাল দিয়ে হুম আসবে। হুম হুম। ওই কারণে হচ্ছে সেটা। তাহলে দুইটা। হ্যাঁ, মানে প্রথমটা ক্ষেত্রফল, দ্বিতীয়টা হচ্ছে পরিসীমা। পরিসীমা, আচ্ছা এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, একটা কিন্তু ক্ষেত্রফল, একটা কিন্তু পরিসীমা। নাহলে আবার পরে আবার মানে খিচুড়ি বানায় ফেলবো। আচ্ছা যাই হোক, তো এরপরে হচ্ছে এইটা ইমতিয়াজ, বলো তো এটা কিভাবে কি সেম, করা যায়? ওই ক্ষেত্রফল বের করতে বলছে আর হচ্ছে পরিসীমা বের করতে বলছে। এগুলো সব সূত্র আছে, এগুলো সব সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো পারো, সূত্র তো পারো এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে কিউবেরটা। আচ্ছা, এটা হলো ওই
কিউব করা লাগবে। কিউব করা লাগবে। আচ্ছা, কিউব করার জন্য এখানে একটা কি করা ইউজ করা লাগবে বলো তো রহিম? পাওয়ার ফাংশন। হ্যাঁ, পাওয়ার নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা পাও নামে একটা ফাংশন আছে, বুঝছো? নর্মালি আমি তোমাদেরকে দেখাই দিই। ধরো আমরা যদি একটা কোডে ধরো আরেকটা নিলাম সাম। সামে কি দিব রোহিণ এবার বলো তো? পাও পাও আর হচ্ছে কি দিব? যোগ করতে ফার্স্টে হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবল নিতে হবে। তো কোথায়? হচ্ছে ভ্যালু স্টোর করতে হবে। মানে হচ্ছে এখানে ইনপুটে যেহেতু 2 আছে, হুম তো আমি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিলাম। এ আমি এ হুম তে দিলাম 2 আর বি তে হচ্ছে পাওয়ারটা দিব। পাওয়ার যদি কিউব করতে হয় তো আমরা পাওয়ার বি এর মধ্যে হচ্ছে 3 দিলাম আর হচ্ছে পাওয়ার ফাংশনের মধ্যে a, b দিলাম। মানে তুমি বুঝাতে চাইতেছো এ একটা নিলাম আর একটা মনে করো বি নিলাম, হ্যাঁ? এখন আমরা এ আর একটা কি নিব? বি নিব। m হ্যাঁ, এবার আমরা এখানে কি দিব? এন n, m। কমা এম। তাহলে তো আমাদের হয়ে যাবে। হ্যাঁ, সি আউট কি দিব এবার? সাম। একটা ধরো ওরা কি দিছে ওখানে 3 কত 2 দিছে? কিউব দিছে। আচ্ছা 2 দিছে, একটা দিছে তো আমাদের তো একটাই বের করা লাগবে। আচ্ছা, সেই ক্ষেত্রে শুধু 2 দিলে, কিন্তু আমরা ইনপুট এখানে দুইটা নিতেছি কেন? কারণ হচ্ছে পাওয়ারের জন্য। আচ্ছা, এটারে আমরা যদি আরেকটু অন্যভাবে করি, সেটা হচ্ছে আমরা এখানে আগে থেকে ডিফাইন করে দিতেছি 3, হ্যাঁ, কারণ আমাদের তো এখানে তো কিউবই বলছে, এখানে তো এমন না যে আমাদের স্কোয়ার অ্যাসাইন বা করতে হবে। অ্যাসাইন। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখে এখানে কিন্তু বলে দিয়েছি যে কিউব করতে, বুঝতে পারছো? তার মানে কি প্রতিটাই কিন্তু কিউব করা লাগতেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আগে থেকে অ্যাসাইন করে নিছি, অ্যাসাইন করে তারপরে মনে করো খালি আমরা ইনপুটটা নিয়ে নিছি যে 2। এবার যদি আমরা এটা যদি বিতে রান করি 8, দেখছো? এরপরে আমার এখানে কত কত বলছিল, এরপরে বলছিল হচ্ছে তোমার 3, 3 দিলে 27 আসবে, 3 দিয়ে বি 27, দেখছো? এক্স্যাক্টলি, তাহলে আমার এটা হয়ে গেছে। আচ্ছা, এটার কাজ শেষ, এটা আমরা বুঝতে পারছি। এগুলো একটা ফাংশন আছে, ফাংশনগুলো একটু মাথায় রাখো। এটাতে পাও ফাংশন আছে, পাওয়ার মানে যেটাতে পাওয়ার বলে পাও, POW পাও। এই যে এখানে দেখো, এই যে পাও, পাও নামে একটা ফাংশন আছে, এটা হচ্ছে পাওয়ারের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা পি নাম্বারটা দেখছি, ও দেখছি, পি নাম্বারটা দেখি। আচ্ছা, এবার পি নাম্বারেরটা একটু বলো তো, একটু ভালো মতো একটু পড়ো, পড়া দেন আমার এটা একটু বলো তো। বাংলা শব্দটা আমি পারি। এখানে হচ্ছে XYZ নিতে বলছে। তো হচ্ছে আসলে চাইছে যেটা, সেটা হচ্ছে চক্র আকারে হচ্ছে মানে হচ্ছে XYZ প্লাস YZX প্লাস হুম হচ্ছে ওই ZX1। হুম। মানে এরকম করে আর কি ওই ঘুরে ফিরে যোগ করতে বলছে। হ্যাঁ, তো এটা কি তোমরা কি পারবা? পারবো। আচ্ছা, পারবে। কে কে জানি বললা পারবা, একটু শুনি। হ্যালো? জি ভাইয়া বলেন। আচ্ছা, ঈশা বলছো পারবা, আচ্ছা ঠিক আছে। তুমি এটা সলভ করবে, আমি দেখবো যে তুমি সবার আগে পারছো কিনা। এটা আমি মাথায় রাখবো, এই যে এই পি নাম্বারটা। আচ্ছা, এটা গেল। তো এটা মূলত তোমার বলা হয়েছে যে এখানে তোমরা আটকাবা, এটা আমি আগে থেকে বলতেছি, এটাতে তোমরা আটকাবা। কারণ হচ্ছে কি, তোমরা এখানে এ বি সি বের করতে পারবা, ঠিক আছে? এ বি সি এটা নর্মালি আমিও বের করতে পারতেছি, ইনপুটে যা দিতেছে সেটা। কিন্তু আমি সেটাকে বি সি এ এটা যে করব, এটা আমি করতে পারবো না। এটা তোমরা একটু ট্রাই করে দেখবা যে তোমাদের লজিক অনুযায়ী কেমনে মিলাইতে পারে। এটাও পুরো ম্যাথের উপরে, ম্যাথ মনে করো ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, ওগুলো দিলেই হয়ে যায়। এমন না যে কোনো সূত্র আছে, নিজের মাথা খাটাবা যে কিভাবে আমি এখানে এটা দিয়ে আর এটা আমি আনতে পারি। এই দুইটা আনতে পারলেই তারপর যোগ করতে, যোগ করে সাম করলেই মনে করো জিনিসটা আউটপুট আইসে, বুঝছো? এটা একটু তোমরা একটু এই প্রবলেমটা নিয়ে, বাকিগুলো মনে করো পারবা টুকটাক, কিন্তু এটা নিয়ে একটু সময় স্পেন্ড করো, তাইলে দেখবা বুঝতে পারবো, অনেক কিছু নলেজ ক্লিয়ার হবে। আর এটা তো গেল, এবার হচ্ছে কিউ নাম্বার।
কিউ নাম্বারটা রোহিন কি বলছে বলো তো? ভাই একটু উপরে যাও। হাউ মেনি টাইমস টিম কয়টা? আচ্ছা স্ট্যামিনা দেওয়া আছে আর হচ্ছে এই আচ্ছা যতবার মারবো ততবার হচ্ছে পি পরিমাণ কমবে। হচ্ছে আমি যে স্ট্যামিনা যদি কত আচ্ছা, আছে স্ট্যামিনা কোনটা আর মারবো কোনটা, এটা মিন্স কোনটা কোনটা কি বুঝাইছে? মানে এক। স্ট্যামিনা বলতে হচ্ছে আমার কাছে কতটুকু জান আছে এটা হচ্ছে এ। হ্যাঁ। আর আমারে আমাকে একবার মারলে পি পরিমাণ কমে। হুম। তো আমাকে কতবার মারলে আমি মরে যাব, এটা হচ্ছে আর সে চাইছে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ইনপুট হচ্ছে 7টা পিন আছে, মানে 7 হইলো যে আমার স্ট্যামিনা, হুম হুম। আর 3 হইলো মানে আপনি একবার মারলে 3 কমে। মানে আমাকে 2 বারের পর আমি মরে যাব। হুম। তো ওইটাই আছে। যদি 100 হইলো আমার স্ট্যামিনা আর যদি মানে তোমাকে দুইবার 3 মারলে হইতো হয়ে যেত, কত, তাহলে তাহলে এখানে আউটপুটটা কি আসতেছে? 100 মারা লাগবে। আউটপুটটা কিভাবে আসতেছে 3? ডাইরেক্ট 7 কে 3 দিয়ে ভাগ করলে। আচ্ছা, দ্যাটস মিন এটার লজিকটা কি না বুঝলাম না না আমরা? না না সরি 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 একটা মিনিট কথা বলে গেছি যে এখানে চাইছে একটু উপরে যাবা। হ্যাঁ, হ্যাঁ, এখানে চাইছে যে অ্যাট লিস্ট আপনি কতবার মারলে মরতে পারবেন, মানে হ্যাঁ, হচ্ছে এখানে একটা ভাগশেষ আসে যাবে। এটা হচ্ছে সেটাই। 7 ছিল, 3 কে 2 দিয়ে ভাগ করছি, বাট এখানে একটা ভাগশেষ আসছে, মানে আমার কাছে এখনো 1 স্ট্যামিনা আছে। হ্যাঁ। তো ওইটার জন্য আমাকে এখন এক্সট্রা একটা মানে এক যোগ করতে হবে একটা। আচ্ছা। মানে সহজ কথায় যদি মড যদি 0 থেকে উপরে হতো তাহলে আমাকে এক যোগ করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটাও একটু ভাবনার চিন্তা করার, এটাও তোমরা একটু ভাইবা নিবা, বাট মোটামুটি তো বুঝতে পারছো। এই ধরো তুমি একটা গেম খেলতেছো, গেমে তোমার একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারের মনে করো লাইফ আছে ধরো 10। হ্যাঁ। এখন ওরে যদি আমি মনে করো, ওরে যদি আমি মারি, ওরে যদি মানে এনিমি যদি ওরে মারে, ওরে যদি তোমার 5 বার মারে, তাহলে মনে করো ফুল ডেড হয়ে যাবে। এখন 5 বার, এই যে এখানে যে 3 দিছে, 3 দেওয়া মানে ও ততবার একবার একবার করে। ঠিকই তো আছে, হইতাছে নাকি ভুল হইছে রুহিন? হ্যাঁ বুঝছো? ঠিকই আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে এ বিটা কি বুঝাইছে, এই যে দেখো বি এখানে বুঝাইছে মানে রিডিউস বুঝাইছে, মানে আস্তে আস্তে কমতে থাকে 3 অনুযায়ী মনে করো কমবে। তো কমলে তারপরে তোমার কাছে লাস্টে তোমার কাছে মানে টোটাল কতবারে ও মনে করো মরবে, সেটার মনে করো একটা ফাইনাল আউটপুট তোমার এখানে বের করতে হবে। ঠিক আছে? হ্যালো রুহিন। হ্যাঁ 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 ঠিক আছে ভাই। আচ্ছা, তো এটা নিয়ে কি আর মানে তোমাদের কনফিউজ থাকবে, বাকিদের কনফিউজ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো। এই যে এখান থেকে এন এর পর থেকে যা প্রবলেমগুলো আছে না, এগুলো একটু খাটানো, মাথা খাটানো, বাট পারবা, ইজি আছে। মানে মেন লজিকটা তো বুঝতে পারছো যে কীভাবে কী করা লাগবে, এরপর ইমপ্লিমেন্টেশন তোমার উপরে কাজ, তুমি যেভাবে করবা। এগুলো সেম জিনিস, কিন্তু এগুলাতে কী কী ডেটা টাইপ ইউজ করা লাগবে একটু মাথায় রাখো, যেহেতু 10^18 আছে, দ্যাটস মিন হিউজ একটা নাম্বার। সেই ক্ষেত্রে কী কী ইউজ করা লাগবে ওটা একটু মাথা ঠান্ডাভাবে করো, বুঝতে পারবা। এবার আর নাম্বারটা একটু দেখি। আর নাম্বারটাও মনে করো কি পাওয়ার ফোর্স? পাওয়ার, ওই যে আগে আমরা যেটা করলাম সেম জিনিসই, জাস্ট মনে করো যে ওই রুহিন তখন যেটা বললো যে ইনপুট দিয়ে ওই সেম, মানে আমি যদি 5 দিই, তাহলে আমার মনে করো টোটাল এত এসে পড়বে। বুঝতে পারছো? আবার আমি যদি 8 মানে এ, এখানে ধরো এ হচ্ছে আমার ভ্যালু, মানে নর্মাল ভ্যালু, আর বি হচ্ছে আমার হচ্ছে পাওয়ার, মানে আমি কত পাওয়ার করব সেটা হচ্ছে বি। তাহলে আমি যদি এ আর বি দিই, যেমন আমরা এখানে যে কোডটা করছিলাম দেখো, এখানে আমরা এই যে এম দিছিলাম, এখানে কিন্তু আমরা এম কিন্তু ডিফাইন করে দিছি যে এম মনে করো তোমার 3 হবে। তাহলে আমরা মনে করি এখানে আমরা এম দিলাম হচ্ছে এত। এবার যদি আমি ধরো 3কে যদি 1 দিই পাওয়ার, এবার মনে করো আমি যদি রান দিই, আচ্ছা এরর আসছে কেন? এরর 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 এরর, আচ্ছা এই দেখো এই গ্যাঞ্জামটা মনে করো আমার লাগছিল, আমি এটার উপরে টাচ করে মনে করো আমি রান দিছি, সেজন্য আমার হয় নাই। এইটার উপরে দিলে জিনিসটা হবে। দেখছো 3 হয়ে গেছে। তার মানে জিনিসটা বুঝতে পারছো যে এটার কাজটা কিভাবে, এই সেম করি মনে করো এটাতে মনে করো কাজ করছে, এটাতে কাজ করছে। ঠিক আছে? তো একটু মাথা খাটাইও, ডেটা টাইপগুলো কি কি হবে না হবে একটু নিজে নিজে করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটাও তো সবাই তো বুঝতে পারছো, একটু রেসপন্স করো তো, যে বুঝছো কিনা এত দূর পর্যন্ত।
আচ্ছা বাকিরাও বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এবার হচ্ছে আমরা এস নাম্বারে চলে যাই। এস নাম্বারও সেম জিনিস, খালি কি করছে, এ আর বি পাওয়ার করছে, পাওয়ার কইরা তারপরে কি করছে, এ পাওয়ার বি করছে আর বি পাওয়ার এ করছে। দেখো জিনিসটা এখানে কি করছে, দেখো এ আর বি নিল, ধরো এই যে এখানে ওরা বইলেই দিছে যে এ আর বি তোমাকে দুটো ইনপুট দিয়ে দিবে, এই তোমাকে দুটো ইনপুট দিয়ে দিছে, মানে ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে তোমার মনে করো এ আর বি, ধরো এ এ হচ্ছে আমার 2 আর বি হচ্ছে মনে করো 8। এখন ফার্স্টে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 দেওয়া লাগবে, আর প্লাস ওইটার যে রেজাল্ট আসবে তার সাথে প্লাস হবে আমার 8 টু দি পাওয়ার 2 মানে 8 স্কোয়ার। তারপরে এটার টোটাল যদি মান, এই যে দেখো এখানে টোটাল মান যা আসবে, এই যে কত 256 আর 64 যোগ করলে 320 আসে, তারপর 320 আসছে। সেম ভাবে এটাও মনে করো করা লাগবে, একবার এটা দিয়ে এটা, আবার এটা দিয়ে এটা, একবার এটা দিয়ে এটা, একবার এটা দিয়ে এটা। বুঝতে পারছো? এটা 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 কি সবাই কি বুঝতে পারছো? আচ্ছা ক্লিয়ার, তাহলে তো হইলই আলহামদুলিল্লাহ। আর এবার হচ্ছে আচ্ছা 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা চেঞ্জ করছি, এটা হচ্ছে এই প্রবলেমটা সবাই পারবা, এটা না বলার কিছু নাই। এটা এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম ছিল, বাট এটা একটা প্রবলেমের মানে এখানে কন্টেস্টের প্রবলেম সেট করার একটা প্রবলেমের কারণে সেটার জন্য এটা একটু পিছিয়ে এসে পড়ছে। এটা A নাম্বার প্রবলেম হওয়ার কথা ছিল, এটা একদম ইজি। এটা তো পারবে, এটা তো আর দেখানোর তো কিছু নাই। আচ্ছা তাহলে তো হয়েছে। তো মোটামুটি আচ্ছা এবার তোমরা কি মোটামুটি যে যা যা বুঝাইলাম, এই যে রুহিনদের দিয়ে বোঝানোর কারণ কি, রুহিন করছে, ও ওর থেকে বুঝাইতে পারতেছে, কারণ আমি যতটুকু পারতেছি আমি তোমাদেরকে বুঝাইতেছি। আর ও তো মনে করো সলভ করলো, রিসেন্টলি ও সলভ করছে, এখন ওর একটা এক্সপিরিয়েন্স, ও মানে অ্যাজ আ ফ্রেশার হিসাবে ওর এক্সপিরিয়েন্সটা কীরকম, সেই জন্য ওরে বারবার জিজ্ঞেস করলাম যে এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, তুমি কোশ্চেনটা করে বুঝাও। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলো যে ও কীভাবে করছে, আর তোমরা কীভাবে করবা সেটা আই হোপ বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম স্টেটমেন্ট পড়তে বা এটা এভাবে হইতেছে কেন, আমারে বলবা। ডিসকর্ডে আসি, ডিসকর্ডে আমি অল টাইম আসি, যতক্ষণ বাসায় থাকি তখন ডিসকর্ডেই থাকি, আমারে নক দিলেই পেয়ে যাবা। আচ্ছা এবার তাহলে আজকের মতো মনে করো আমরা ক্লাসটা এখানে, ভাইয়া জি বলো। অ্যাড কোডারের বিষয়টা একটু বলে দিবেন? হ্যাঁ হ্যাঁ ওইটা বলে দিচ্ছি। তো অ্যাড কোডারে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে তোমরা যখন প্রবলেম সাবমিট করতে যাবা না, এটাতে না, এটা অ্যাড কোডারের প্রবলেম করি, স্ট্যাটাস প্রবলেম, এই যে দেখো অ্যাড কোডের যেসব প্রবলেমগুলো আছে, এগুলো সাবমিট করতে গেলে একটা এই যে দেখো ঝামেলা হয়, এরকম হয়, বুঝছো, এরকম ফেস হবে তোমাদের। তখন করবা কি, তোমরা এখান থেকে ডিরেক্ট এই যে অ্যাড কোডারে চলে যাবা। অ্যাড কোডারে চলে যেয়ে এই যে আসলো প্রবলেমটা, তোমরা এখানে প্রবলেমটা আগে সাবমিট করবা, মানে তোমরা যেটা হবে এই যে সাবলেম টেক্সটে বা যে কোনো কোড এডিটরে তোমরা করবা, এখানে সাবমিট করবা। এখানে সাবমিট করার পর দেখবা যদি অ্যাকসেপ্টেড যদি হয়, যদি অ্যাকসেপ্টেড হয়, হইলে তো হইলো। এবার কি করবা, তার আগে তুমি এই যে এখানে 3 ডটসে যাবা তোমার ব্রাউজারের, তারপর হচ্ছে এখানে তুমি মোর টুলসে যাবা, দেন হচ্ছে তুমি ডেভেলপার টুলসে যাবা। জিনিসটা একটু মাথায় রাখো যে কীভাবে কী করা লাগে। ডেভেলপার টুলসে গেলাম, এবার হচ্ছে আমি এই যে এখানে আইসা আগে কিন্তু আইডি কিন্তু একটা লগ ইন করবা, অ্যাড কোডারেরও ওই কোড ফোর্সের মতো একটা আইডি খুলে নিবা, ঠিক আছে? এটা এটা খুলে রাখবা, সেম নাম যদি হয় তাহলে সেম নামে দিয়ে রেখো। তো লগ ইন কইরা তারপরে হচ্ছে তুমি এখানে আইসা এই ডেভেলপার টুলসে ঢুকবা, ডেভেলপার টুলসে এসে অ্যাপ্লিকেশন আসবা, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আইসা তারপর হচ্ছে এই যে তুমি এখানে কুকিজে যাবা। কুকিজে গেলে দেখবা কি যে কুকিজ আছে সাইডে, কুকিজ তোমাদেরটা আবার অন্য রকমের আসতে পারে, আমি যেহেতু সাইডে এইভাবে নিছি, তোমারটা নিচ দিয়েও আসতে পারে, বাট অ্যাপ্লিকেশনটা খুঁজে নিও যে এইভাবে এটাতে গেলে অ্যাপ্লিকেশন পাওয়া যাবা। অ্যাপ্লিকেশনে আসলাম, এবার মনে করে অ্যাড কোডারে গেলাম। এবার অ্যাড কোডারে যাওয়ার পরে এখানে দেখবা আমাদের এই যে রিভেল সেশন নামে একটা দেওয়া আছে, এই যে এই যে এখানে একটা মনে করো অনেক বড় একটা, এই যে দেখো এটা একটা দেওয়া আছে, এখানে আমাদের কি চাইছে, দেখো এখানে আমাদের কি চাইছে যে আপডেটে যদি যাই, যে দেখো রিভিউ সেশন চাইছে একটা অ্যাড কোডারে, ঠিক আছে, ডোমেইন চাইছে। তো এই ডোমেইনটা আমরা কোথায় পাবো, এটা আমরা যে এখানে আসলে মানে এই যে দেখো এই ডোমেইনটা আচ্ছা এখানে এই ডোমেনটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, বা তুমি এভাবে কপি করতে পারো। কপি করে দেন তুমি এখানে এসে এখানে তোমারটা থাকবে এখানে আপডেটের বা সামথিং সাবমিট, তো এটা এখানে যেয়ে দেন মনে করো আমি এখানে ভি দিলাম, ভি দিয়ে দেন ওকে দিয়ে দিব, আমারটা ডান।
এটা আমারটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমার প্রবলেম সাবমিট করতে হবে আগে অ্যাড কোডারে আসা। এই যে এখান থেকে ডিরেক্ট তুমি অ্যাড কোডারে চলে আসবে, এই যে তোমাকে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে এসা এখানে প্রবলেমটা সাবমিট করবে, দেখবে এখানে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। সাবমিট দেওয়ার পর যদি অ্যাকসেপ্টেড হয়, এখানে এসে সাবমিট ক্লিক করবা, দেখবা তোমার অটো সাবমিটেড হয়ে যাবে, বুঝছো। এরপর তোমার দেখবে এখানে র্যাঙ্ক দেখাই দিবে তোমার যে হয়েছে কিনা। এটা তো বুঝতে পারছো, এটা তো কোনো সমস্যা নেই। এটাও যদি সমস্যা হয় বইলো ডিসকর্ডে, আমি লাগলে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে দিব না তোমাদেরকে, ঠিক আছে। আর আপাতত আই হোপ কারো কোনো সমস্যা নাই। আর আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই আমরা ক্লোজ করি, ভিডিও। সো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমার ইফেলস আমরা দেখব, মানে ফ্লো কন্ট্রোল দেখব। আর এই কন্টেস্ট কতদিন চলবে এটা তোমাদেরকে এখন একটু ডিসকাস করে আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে আমরা ভিডিওটা আপাতত স্কিপ করে দিই।